ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব, যেমন আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন করার জন্য কেমন যোগ্যতা লাগবে বা কারা আবেদন করতে পারবে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফিস কত টাকা দিতে হবে, এই সকল বিষয় নিয়ে আর কি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমাদের ডিগ্রি ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। দেখো, আজকে কিন্তু দুইটা নোটিশ প্রকাশ হয়েছে, একটা হচ্ছে ভর্তির বিজ্ঞপ্তি আর একটা হচ্ছে ভর্তির নির্দেশিকা। তো যে নির্দেশিকাটি রয়েছে আমি নির্দেশিকাটি তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। সো আরেকটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। তো আজকে সার্কুলারটি নিয়ে আলোচনা করি। সার্কুলারে যে তথ্যটি রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন 5 জুন বিকাল 4টা থেকে শুরু হয়ে 30 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ অলরেডি আজকের থেকে আবেদনটা শুরু হয়েছে আর এই আবেদন চলবে 30 জুন পর্যন্ত। যাই হোক, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং, যে কলেজে তুমি অ্যাপ্লাই করবে ওই কলেজের মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি গিয়েও তুমি কলেজে জমা দিতে পারবে 1 জুলাইয়ের মধ্যে। এই শিক্ষা কার্যক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে 25 জুলাই থেকে। এরপরে আবেদন করার ন্যূনতম যোগ্যতা ও শর্ত উল্লেখ করেছে। তো আমরা ভর্তি যে নির্দেশিকাটি রয়েছে এখানে শর্তটা একদম ভালো করে দেওয়া আছে, আমরা একটু দেখব। নতুন যে শর্তটা দিয়েছে 2023-24 শিক্ষাবর্ষের জন্য, সেটি হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষাতে সকল শাখা থেকে, তুমি মানবিক হও, বিজ্ঞান অথবা বাণিজ্য যে শাখায় হও না কেন, তোমার সকল শাখা থেকে 2019-20-21 সালে পাস থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ থাকতে হবে চতুর্থ বিষয় সহ 2.0। আর এইচএসসি পরীক্ষায় তুমি যে শাখা থেকেই হও না কেন, তোমার পাশের সনের যোগ্যতা 2021-22-23 লাগবে আর ন্যূনতম জিপিএ হচ্ছে 2.0। এর সাথে ও লেভেল এ লেভেল শিক্ষার্থীদের বা তোমার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বা ডিপ্লোমা ইন কমার্স শাখা থেকেও তোমরা আবেদন করতে পারবে। ও লেভেল এ লেভেল শিক্ষার্থী যারা ইংরেজি মিডিয়াম থেকে পড়েছ, তোমাদের 2019-20-21 হচ্ছে ও লেভেল পরীক্ষা উত্তীর্ণ এবং বি গ্রেড সহ অন্তত 3টি বিষয় উত্তীর্ণ হতে হবে। আর 21-22-23-এর এ লেভেল পরীক্ষায় একটি বিষয় বি গ্রেড সহ অন্তত 2টি বিষয় তোমার উত্তীর্ণ হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর আবেদন করার ক্ষেত্রে তোমাদের আলাদা একটা নিয়ম রয়েছে, তোমরা একটু নিয়মটা দেখে নিবে। বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমার বাংলাদেশি নাগরিক হতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবে সে। তারপর আরও বেশ কিছু শর্তও রয়েছে। এছাড়াও আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পঠিত যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্যই নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক শাখার জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার বেশ কিছু শর্ত রয়েছে, নির্দেশিকাটি আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না। যাই হোক, এখানে তোমার যে যোগ্যতাগুলো রয়েছে, এই যোগ্যতাগুলো তোমরা যে ধরনের শিক্ষার্থী তোমরা একটু দেখে নিবে যে তোমাদের জন্য কেমন যোগ্যতা রাখা হয়েছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে যারা 2021-22 শিক্ষাবর্ষে বা 2022-23 শিক্ষাবর্ষে তোমার অনার্সে বা ডিগ্রিতে অথবা প্রফেশনাল অনার্সে ভর্তি হয়েছে, সেই সকল শিক্ষার্থীদের যাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে বা ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে আগের শিক্ষাবর্ষের ভর্তিটা যদি তুমি বাতিল করো তাহলে তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে। যাই হোক, এরপরে টাইম শিডিউলটা দেওয়া হয়েছে, একটু খেয়াল করবে, মনোযোগ দিবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে। তোমাকে প্রথমত একটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করতে হবে আমি একটু পরেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি, সেই ভিডিওটি দেখে নিবে। তোমরা বাসায় বসে তোমরা নিজেই এই আবেদন করতে পারবে। আবেদন ফিস কিভাবে জমা দিতে হবে এটা নিয়েও ভিডিও আসবে। সো তোমরা এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। যাই হোক, তোমরা আবেদন করতে পারবে এবং পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে প্রাথমিক আবেদন ফর্মের 5/6/2024 তারিখ থেকে 30/6/2024 তারিখের মধ্যে, এই সময়টার মধ্যে প্রত্যেকেরই আবেদন করতে হবে যারা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে চাইছো। প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা তোমাকে জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি গিয়ে 6 জুন থেকে 1 জুলাই পর্যন্ত। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ হচ্ছে 6/6/2024 তারিখ থেকে 2/7/2024 তারিখের মধ্যে। এবং কলেজ কর্তৃপক্ষ অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীর প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশ 175 টাকা ভর্তির ফান্ডে পাঠিয়ে দিবে 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। এই দুইটা কাজ হচ্ছে কলেজ কর্তৃপক্ষের, ঠিক আছে।
তোমাদের শুধু কাজ হচ্ছে অনলাইনে আবেদন করা এবং আবেদন ফি বা আবেদন ফর্ম কলেজে জমা দেওয়া। ওকে, এরপরে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতিটা রয়েছে, কিভাবে তোমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবারেও কিন্তু জিপিএর ভিত্তিতে তোমরা আবেদন করতে পারছো। সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার 40%, এইচএসসি পরীক্ষার 60% রেজাল্টের উপর ভিত্তি করে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর মেধা তালিকা কয়বার দেওয়া হবে প্রাথমিক আবেদনের উপর ডিপেন্ড করে প্রথম পর্যায়ের বা প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে, এরপর দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দিবে, এরপর কোটা মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে। এছাড়াও রয়েছে আরও 2টা কার্যক্রম, প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে পুরো ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হবে। উল্লেখ্য যে তৃতীয় রিলিজ স্লিপের কোনো আবেদনের সুযোগ দেওয়া হবে না। কিভাবে তোমরা ফলাফল চেক করবে? 2টা মাধ্যমে চেক করতে পারবে। একটা হচ্ছে তোমার ওয়েবসাইটের মাধ্যমে, সেক্ষেত্রে তোমার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, ইউজার আইডি পাসওয়ার্ড না, তোমার অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার দেওয়া হবে, ওইটা ব্যবহার করে তুমি জানতে পারবে। SMS এর মাধ্যমে জানার একটা পদ্ধতি রয়েছে, NU স্পেস ATDG স্পেস তোমার অ্যাডমিশন রোল নাম্বার টাইপ করে 160 নম্বরে সেন্ড করে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে তুমি তোমার ফলাফল জানতে পারবে। এগুলো আমরা পরবর্তীতে জানবো, কোনো সমস্যা নাই। কিভাবে আবেদন করতে হবে? দেখো, আবেদন করতে হলে তোমাকে প্রথমে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটে আসলে তোমরা অনার্স ট্যাব থেকে ডিগ্রি পাস ট্যাবটাতে চলে যাবে। এখানে আসলে দেখতে পারবে যে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস, এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ যে আবেদনটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আবেদন আজকের থেকে শুরু হয়েছে, চলবে 30 জুন পর্যন্ত। যাই হোক, এভাবে তোমার আবেদন করতে হবে। আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে? আবেদন করার জন্য তোমার প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, এসএসসি পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বছর, এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বছর। তারপর তোমার আরও একটা তথ্য দেওয়া থাকবে, জেন্ডার, তোমার যদি মেল ফিমেল তোমরা যে ধরনের শিক্ষার্থী সেই রকম ধরনের তথ্য আসবে। যদি এটা ভুল আসে সেক্ষেত্রে সঠিক করে নিতে হবে। আমরা আবেদন করার সময় এগুলো দেখব। ওকে, আর তোমার যখন তুমি কলেজ সিলেকশন করবে, একটা কলেজে তোমার কি কি কোর্সে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ডিগ্রি পাস কোর্সে কিন্তু সাতটা কোর্স রয়েছে, সেই কোর্সগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। সো তোমাদের ওই কোর্সগুলোতে কোন কোন কোর্সে কি কি সুযোগ সুবিধা রয়েছে, তোমরা মানবিক থেকে আবেদন করলে কোন কোন কোর্সে অ্যাপ্লাই করতে পারবে, বিজ্ঞান থেকে আবেদন করতে পারলে কোন কোন কোর্সে অ্যাপ্লাই করতে পারবে, এগুলো নিয়ে আগামীকাল একটা ভিডিও দিব। ঠিক আছে, আজকে আর দেওয়া সম্ভব না, আজকে আবেদন করার ভিডিওটি দিব। যাই হোক, এরপরে তোমার আবেদন করতে কীরকম টাইপের মাপের তোমার ছবি প্রয়োজন হবে? 120x150 পিক্সেল ছবি প্রয়োজন হবে। ছবির মিনিমাম সাইজ হচ্ছে 50 KB। তারপর তোমার সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে তোমার আবেদন কমপ্লিট করার জন্য। আবেদন ফর্মটি তোমার কোনো ত্রুটি থাকলে তুমি সেই আবেদন বাতিল করতে পারবে, বাতিল করে আবার নতুন করে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে একটা মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে, মোবাইল নাম্বার একটা OTP পাঠানো হবে। মনে রাখতে হবে যে মোবাইল নাম্বারটি তুমি দিবে, দোকানে গিয়ে আবার দোকানের নাম্বারটা দিয়ে এসো না, নিজের মোবাইল নাম্বার দেওয়ার ট্রাই করবে। আমি আবেদন নিজে করে দেখাবো তোমাদেরকে, তোমরা বাসায় বসে আবেদন করতে পারবে, কারো দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। দ্বৈত ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য এখানে উল্লেখ করেছে। দ্বৈত ভর্তি বলতে বোঝাচ্ছে যে গত শিক্ষাবর্ষগুলোতে তোমরা যারা ভর্তি আছো, ভর্তি থাকা অবস্থাতে তোমরা ভর্তি হতে পারবে কিনা আবেদন করতে পারবে, এবং যখন তুমি এই শিক্ষাবর্ষে চান্স পেয়ে যাবে তখন গত শিক্ষাবর্ষের ভর্তিটা বাতিল করে এই শিক্ষাবর্ষে ভর্তি হও। কেমন? রিলিজ স্লিপে আবেদনের শর্ত উল্লেখ করেছে যে 5টা কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং 5টি কলেজের ক্ষেত্রে তোমার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ থাকতে পারে। যাই হোক, এই বিষয়টি রিলিজ স্লিপের বিষয়, তো আমরা এগুলো পরবর্তীতে জানবো আশা করি। এরপরে আরও একটা তথ্য রয়েছে, আবেদন ফিস গত শিক্ষাবর্ষে ছিল হচ্ছে 250 টাকা, এবার 300 টাকা করা হয়েছে। এই আপডেটটা আমি আগেই তোমাদেরকে দিয়েছি, কিন্তু একটা শক নিউজ আমি পেলাম। সেটি হচ্ছে যে তারা জানালো যে ডিগ্রি পাস কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে আগামী জুলাই মাসে, এবং প্রফেশনালের ভর্তির কার্যক্রম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। কিন্তু দেখলাম যে না, ডিগ্রি পাস কোর্সের কার্যক্রমটাই শুরু হয়ে গেছে। এখন হয়তো আমার শুনতেই ভুল হয়েছে। যাই হোক, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 450 টাকা। তো যাই হোক, এই ছিল তোমার পুরো ভর্তির বিজ্ঞপ্তিটি। আশা করি তোমাদের একদম পরিপূর্ণ A to Z সকল তথ্য বোঝাতে পেরেছি। আজকের থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন যে আজকেই করতে হবে এমন তো কোনো বিষয় নেই, এখনও কেউ জানে না বিষয়টা। আবেদন কিভাবে করতে হবে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব।